আসসালামু আলাইকুম। তারিক ভাইয়া ভালো আছেন? আপনাদের কাছে একটা আগামী নিউজ দেওয়ার জন্য আমি একটা ভয়েস দিলাম। আপনাদের বাউড়াখালীর মাহফিলে ওখানে কি 15 লক্ষ লোক হবে? নেটওয়ার্কে পাওয়া যাবে, টেলিফোনের নেটওয়ার্ক? এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? তার মানে বাউড়াখালী মাঠে খেলা দেখতে গেছিলাম আমি, মোবাইল দিয়ে লাইভ করছি, লাইভ চলে না, নেটওয়ার্ক নাই। টেলিফোনের নেটওয়ার্ক জানি স্বাভাবিক থাকে, এভাবে এর জন্য কিছু ব্যবস্থা নিয়েন। ধন্যবাদ আপনাকে। তার মানে খেলার দিন 1 লক্ষ লোক হয়, নেটওয়ার্ক পাওয়া যায় না, আর 15 লক্ষ লোক হবে, নেটওয়ার্ক কি পাওয়া যাবে? এ বিষয়ে একটা ব্যবস্থা নিতে বললেন। তো সেই ক্ষেত্রে নেটওয়ার্ক বৃদ্ধির জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের চলার পথে আমাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগিতা করার মতো একজন সাথীকে পাই। আমি বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং এয়ারটেলকে রিকোয়েস্ট লেটার দিয়েছি যেন ভ্রাম্যমাণ টাওয়ার বসিয়ে 8 তারিখের এই মাহফিলের দিন বা তার আগের দিন থেকে এখানে নেটওয়ার্ক ভলিউম হাই রাখা হয়, যেন নেটওয়ার্ক ফল ডাউন না করে, মানুষ যেন কমিউনিকেশন করতে পারে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা যেন ব্যাহত না হয়। এবং এই কাজটি করবার সময় গ্রামীণ ফোনের এক সময় গুরুত্বপূর্ণ জিএম এর দায়িত্বে ছিলেন আমাদের জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজুর গ্রামের এনায়েত কবির, ডক্টর মোস্তফা সাহেবের ছোট ভাই, এবং ওনার মা একজন স্বর্ণগর্ভা অ্যাওয়ার্ড প্রাপ্ত মা। তার সবগুলো সন্তানই আলহামদুলিল্লাহ দেশে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তো এনায়েত কবিরের সাথে আমি কানেক্টেড হই। এনায়েত কবির বর্তমানে গ্রামীণ ফোনে নেই, সামিটে জব করেন, কিন্তু উনি বাংলাদেশে থাকেন 4 মাস, কানাডায় থাকেন বাকি 8 মাস, কিন্তু বাংলাদেশের সামিটে উনি কর্মরত আছেন। ওনার সাথে কথা বলার সময় এনায়েত আমাদের জুনিয়র, এনায়েত আমাকে বললো, শাহজাহান ভাই কোনো অসুবিধা নেই, আপনি প্রত্যেকটি প্রতিষ্ঠানকে একটা চিঠি দিয়ে অ্যাকনলেজমেন্ট আনেন, এই অ্যাকনলেজমেন্ট পাঠালে এগুলো আসলে বেসিক্যালি আমার সাবমিট করে থাকে, আমরা ওনাদেরকে বলে দেবো এটা করার জন্য। তো এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার 5 মিনিট আগে এনায়েত কবির আমাকে ফোন দিয়েছে এবং ফোন দিয়ে আপডেট জানিয়েছে ইতিমধ্যেই বাংলা লিংক এবং রবি তারা কনফার্ম করেছে 8 তারিখের এই প্রোগ্রামে তারা নেটওয়ার্ক কাভারেজ সঠিক রাখার জন্য তারা ভ্রাম্যমাণ টাওয়ার বসাবে। গ্রামীণ ফোনের এবং টেলিটকের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। গ্রামীণ ফোনের বর্তমানে যিনি দায়িত্বে আছেন তিনি এনায়েত কবিরের খুব বন্ধু মানুষ। এনায়েত কবির বলেছে, শাহজাহান ভাই আমি আশা করি সেটিও কনফার্ম করা যাবে। তো এটি একটি বড় ধরনের অগ্রগতি আমাদের জন্য। ধন্যবাদ ভাইকে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি 8 তারিখে মাহফিল শোনার জন্য 30 তারিখে দেশে যাবে লাগছি, শুধু মাহফিল উদ্দেশ্য করেই। দোয়া করেন ইনশাআল্লাহ। মাহফিলকে উদ্দেশ্য করে দেশে যাবে লাগছি ইনশাআল্লাহ। আমি গত 2 বছর আগে ওই একটা ন্যাশনাল ক্লাবের মাঠে গেছিলাম খেলা দেখার জন্যে, লাইভ করছিলাম, আমার লাইভ চলে নাই কে, নেটওয়ার্কের কারণে। এর জন্য এই বিষয়টা আপনাদের কাছে জানতে চাইছি। ধন্যবাদ ভাই আপনাকে। মাহফিল শোনার জন্যে সতর আফ্রিকা থেকে আমি 30 তারিখে দেশে যাবে লাগছি। দোয়া করেন ভাই।